এক গ্রামে বাস করত রহিম মিয়া নামের এক গরিব কৃষক। ছোট্ট একটা মাটির ঘর আর সামান্য একটু ক্ষেতি ছিল তার সম্বল। সারা বছর হাড়ভাঙা খাটুনি করেও তার সংসারের অভাব কোনো দিন কমেনি। তবে জানেন তো, একটা জিনিস ছিল তার সবচেয়ে বড় ধন, তার সততা। একদিন একেবারে ভরদুপুরে যখন ক্ষেতের জমিতে কোদাল চালাচ্ছিলেন রহিম মিয়া, হঠাৎ কোদালের ফলাটা শক্ত কিছুতে ঠেকল। মাটি সরিয়ে দেখেন একটা পুরনো লোহার সিন্দুক। বুকটা ধুকপুক করতে লাগল তার। সাবধানে সিন্দুকের ঢাকনা খুলতেই চোখ কপালে। সিন্দুকটা যে কানায় কানায় সোনা আর রূপার মোহরে ভরা। প্রথম রহিম মিয়ার মনে হল, উফ, এতদিনের দুঃখ ঘুচল। এই ধনরত্ন বিক্রি করে কত টাকা পাবো। আমার পরিবার এবার সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে অন্য এক চিন্তা ভিড় করল। না না, যা আমার নয় তা আমি নিতে পারি না। পরের ধনের উপর লোভ করা তো পাপ। সঙ্গে সঙ্গে তার মুখটা গম্ভীর হয়ে গেল। সিন্দুকটা যেমন ছিল তেমনই সাবধানে বন্ধ করলেন রহিম মিয়া। আর দেরি না করে সিন্দুকটি নিয়ে সোজা ছুটলেন গ্রামের মোড়ল, মানে সকলের শ্রদ্ধেয় কবির সাহেবের বাড়ির দিকে। কবির সাহেব সব শুনে অবাক। তিনি তক্ষুনি খবর দিলেন গ্রামের সকলকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হলেন গ্রামের জমিদার সাহেব। এসেই তিনি বললেন, হ্যাঁ, এটা তো আমার পূর্বপুরুষের সিন্দুক, বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। জমিদার সাহেব রহিমের সততায় এতটাই খুশি হলেন যে তিনি সঙ্গে সঙ্গে রহিম মিয়াকে পুরস্কার দিতে চাইলেন, অনেক টাকা আর কিছু জমি। কিন্তু বিশ্বাস করুন, রহিম মিয়া বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত বিনীতভাবে বললেন, মাফ করবেন জমিদার সাহেব, এই ধন সম্পদ যা আমি কুড়িয়ে পেয়েছি তা তো আসলে আপনারই। এর বিনিময়ে আমি কিছুই চাই না। জমিদার সাহেব রহিমের এই নিঃস্বার্থ সততা দেখে একেবারে অবাক হলেন। তিনি এতটাই মুগ্ধ হলেন যে সেই মুহূর্তেই রহিম মিয়াকে 5 বিঘা জমি চাষ করার জন্য দান করলেন। শুধু তাই নয়, তিনি রহিমের একমাত্র ছেলেকে নিজের খরচে ভালো স্কুলে পড়ানোর দায়িত্বও নিলেন। তখন রহিম মিয়া হাড়ে হাড়ে বুঝলেন, সত্যিই তো, সততা কখনো বৃথা যায় না। কঠোর পরিশ্রম আর এই অমূল্য সততার ফল তিনি তার জীবনে হাতে নাতে পেলেন।